এই তো আমার বাজিটা হয়ে গেছে, খুব সুন্দর আর টেস্টিকর বাজি এটা একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আমার বোনেরা, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। ভালো থাকেন এই দোয়া করি, আল্লাহ নি ভালো রাখে। আমি সাবিনা আব্দুল হক আপনাদের সাথে আছি দুবাই থেকে। তো আজকে আমি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের মাথাটা ভাজি করব। আমার দেশের চিংড়ি মাছ তো অন্যরকম একটু স্বাদ বেশি লাগে। তো এই দেশের চিংড়ি মাছের মাথা মস্তকটা বাইরে জায়গা, তাই আমি হালকা ভাজা দিব মস্তকটা, মাথাটারে ভাজা দিয়ে ভাজি করব। একবার আমি ট্রাই করছিলাম, বহুত স্বাদই হয়, তবে আজকে আবার ট্রাই করবো। তো মরিচটা দিয়ে দিছি, আর এখানে পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি। এটা ভেন্ডিটা আমি লম্বা করে কেটে নিয়েছি। এটাকে বামিয়া বলে, আরবি ভাষায় বামিয়া এটার নাম। তো আরবি ভাষায় ভেন্ডিকে বামিয়া বলে। তাই আমার খবর জানেন, আমার প্রিয় এই চামচটা, এত কিছু থাকতে আমি এই চামচটাই ব্যবহার করি সবসময়। আমার ভাল লাগে এই চামচটা। আর সরি, এখান থেকে তেমন একটা ব্যবহার করি না, এরকম অল্প ব্যবহার করি। এই যে মস্তক না বাইরে সব লাল হয়ে যায়, লাল হয়ে গেলে তারপরে আর কি খাইতে স্বাদ লাগে। আমি বাজি করছিলাম অনেক আগে, একবার দেখছিলাম, কিন্তু খুব সুন্দর হয়, টেস্ট হয়। তাই আজান দিছিল, তো এর জন্য আমি রসুনটা দিয়ে দিছিলাম। এখন পেঁয়াজটা একটু ভাজা করে নেব। তাই পেঁয়াজটা আবার চায় চায় থাকবো আমার দিকে, তা আমার দিকে চাইবার আর দিন না, পেঁয়াজে সময় দিন না। হয়ে গেছে এটা আমার মসজিদে, কিন্তু আজান দিছে, নামাজ পড়াইতেছে জুমার দিন। একটা আলু দিয়ে দিছি। তো এখানে লবণ দিয়ে দিব এখন। তাই আমার বোনেরা খুব সুন্দর করে রান্না করে, কাঁচামরিচ দিয়েছি, খুব সুন্দর করে রান্না করে আমার বোনরা। আমার বোনদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল, ও আমার জন্য দোয়া করবেন। তো এখানে হইতে থাকে তখন আপনারা আমার সাথেই থাকেন। করতেছি, কাজও করতেছি। এটা শুকনা লেমন। খালি রসুন বুঝতাবো রানবো। হয়ে গেছে বাজিটা। চিংড়ি মাছের মাথাগুলি দিয়ে দিলাম। এখন একটু জৈতুনের তেল দিয়ে দিব, আমি তেল কম দিছি তো। অলিভ অয়েল, তাই এই বাজিটা খাইতে কিন্তু বহু স্বাদ লাগে। আমি ভেন্ডি ভাজি অনেক ভালোবাসি। ছোটোবেলা খাইতাম না বেশি, ভেন্ডি লতি করল্লা এগুলি খাওয়া পছন্দ করতাম না, লেকিন এগুলি এখন প্রিয় খাবার হয়ে গেছে। ছোটোবেলায় না, অনেক বড় ইয়া খেতাম না, এখন 3-4 বছর দিয়ে খাইতে ইচ্ছে করে এটি খাই। তাই যে আমার বাজিটা সম্পূর্ণ শেষ। সস পাতা নাই, এখন সস পাতা পাওয়া যায় না এখানে বেশি, সস পাতা ছাড়াই বাজিটা করলাম। এই যে আমার চিংড়ি মাছের মাথা দিয়ে আলু এবং ভেন্ডি দিয়ে ভাজি হয়ে গেছে। আজকের লাঞ্চের খানির মধ্যে আমার জন্য এটাই রয়েছে, আর এদের খানি বাহিরে থেকে আসবে। তো আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই সবাইকে হেল্প করবেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তো সবাইকে হেফাজত করে রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।
এটা হলো আজকে আমাদের বাহিরের খানি, বাহির থেকে খানা আনা হয়েছে। হাঁসুয়া আনা হয় নাই, এর বাইরের বাসায় থেকে দিছে। এটা হলো হাঁসুয়া চিকেন গিল্লি প্রায়, চিকেন গিল্লি, গিল্লিরে বাজারে গিল্লি কয় এই তো। আর এটা হলো মাসি কুচা পাতাকপি বাদ। আর এটা তো আমার জন্য আমি আলাদা রান্না করতেছি, আমি গিল খাই না। এই বাসে অনেক লোক পুরুষ মানুষ রান্না করে, বেশি দোয় না, কারণ দোয়ান যায় না, অনেক রান্না করে এর জন্য। তো এটা আজকে আমার বাহিরের খানি, আমরা আমার কাজ করছি, অনেক কাজ করছি, সামানপত্র আনছি মার্কেট থেকে, সামানপত্র গুছাইছি, এর জন্য পারি নাই। তো এটা